আমি আর আপনি এত বড় বাড়ি করলাম, মেজে ভাই তো কোনো টাকা দিনি না। মেজে ভাই আর এই বাড়ি রাখা যাবে না। শোন ভাই, তুই যেহেতু বললি ওর বাড়িতে বের করে দেবো। তাইবার আম্মু এক গ্লাস পানি দাও দিনি। ড্রাইভার আম্মু থেকে আর কোনো লাভ নেই। কারণ তার আমি চিরকালের মতো বাড়িতে বের করে দিছি। কি কইস? কি করলেন ভাই আপনি? এই বাড়িটা আমি আর পিয়াস মিলা করেছি। এই বাড়িতে আর তোর কোনো ভাগ নেই। বাড়ি করে দেখা কেমন মজা লাগে। দেখেন, হাজার হলো তো আমি আপনাদের ভাই। আপনার শোনেন, কোনো কথা আমি শুনতে পারবো না। আমি বিদেশ চাইছি, এখন ছুটি চাইছি, আমার বেশি দিন নেই, বিয়ে শাদী করবো। আপনার মতো এরকম জন কাটা মানুষ যদি এই বাড়ি থাকে, তাহলে আমি এই বাড়ি বউ নিয়ে আসতে পারবো না। আপনি চলে যান, ভাবি পাঠিয়ে দিচ্ছি বাড়ি, আপনি কন যাবেন যান। যাও, চল যাও। মনিরুল ভাই, কি হয়েছে আপনার? মন টন খারাপ? ওই যে আমাদের বাড়িটা করার সময় আমার ওই যে ছোট ভাই আর বড় ভাই মিলে ওই বাড়িটা করেছে। তা ওই বাড়িটা করাতে ওরা আমার আর ওই বাড়ি থাকতে দেবে না। এই জন্য আজকে আমার বাড়িতে বের করে দিয়েছে ভাই। পিয়াস আর বাবুল মিলে ওই যে মনিরুল ভাইয়ের বাড়িতে বের করে দিয়েছে। বলিস কি? তা কি কারণে বাড়ি থেকে বের করে দিল? আব্বা, আপনি তো জানতেন পিয়াস বিদেশ ছিল আর বাবুল ভাই একটা ব্যবসা করতো। ওরা দুই ভাই মিলে একটা বাড়ি করেছে, আর ওই বাড়ির ভিতরে মনিরুল ভাই কোনো টাকা দিনি বলে মনিরুল ভাই বের করতেছে ওরা সবাই। বিষয়টা খুবই কষ্টের রে, কারণ ওর ভুক্তভোগী আমি। আমারও ঠিক এইভাবে বাড়ির থেকে বের করে দিছিল। আমি একজনের সহযোগিতায় আজ এত বড়। তা তুমি এক কাজ করো, তুমি ওর বলো। ভাই, ওই যে আমার আসতে বলিলেন। হ্যাঁ ভাই, আসতে তো বলিলাম। ওই দেখেন, পেছনে দেখেন, ওই গাছটা কাটবেন, কেটে আমার আব্বা সব ঠিকঠাক করে রেখেছে। সব যারা কিনবে তাদের ঠিকঠাক করে রেখেছে। আপনি শুধু ওইটা কেটে নিয়ে যেয়ে ওই জায়গায় বেঁচে দেবেন। ব্যবসাটা খুবই ভালো ব্যবসা আর খুব উন্নতি হবে ভাই। মহাজন, আমার তো সব কাজ শেষ। তাই? জি এই নাও তোমার টাকা। মহাজন, আমার তো বিল 1000 টাকা না, 500 টাকা। দেখো মনিরুল, তোমার জন্য এমন একজন মানুষ সুপারিশ করেছে, তাকে আমি আমার বাপের পরে তারই স্থানে। আর আমি জানি সে কোনো খারাপ মানুষের জন্য সুপারিশ করে না। টাকা দিয়ে তুমি কাজ করো, আরো গাছ কেনো, প্রয়োজনে আমি আছি, কোনো চিন্তা করার দরকার নেই। এইটা, এই গাছটা কাটতে হবে, বুঝেছিস? এই গাছে নারকেল টাকেল কিছু ধরে না। এই গাছটা কেটে আজ শেষ করতে হবে। এই নারকেল গাছ কাটা খুব খাটনির কাজ। এই নারকেল গাছ একবার আমি কাটতে গেলাম, তো আমার খুব খাটনি হয়ে গেল। নারকেল গাছ কাটতে পারবো না আমি। শোন মনি, জীবনে বড় হতে হলে অনেক কষ্ট করা লাগে, অনেক পরিশ্রম করা লাগে। তা তোদের আমি 100 টাকা করে ধরে দিবা না, আয় কাজটা করি আয়। ওইসব টাকা আমাকে লাগবে না। তুমি করো, কাজ করবো না। কিরে, তুই রাস্তার মাঝে আমার দাঁড়া করালি? ভাই, আপনি ঘটনা জানেন? মেজে ভাই তো 1 কোটি টাকা দিয়ে মিলি পার্টনারশিপ হয়েছে। আপনি কি এসব কিছু জানেন? ওর তো এখন কোটি কোটি টাকা। কি বলছিস? ওর সাথে কথা বলতে ওর বাড়ি ফেরাই নিয়ে আসতে হবে। আজকে আপনাদের মিষ্টি খাওয়াতে নিয়ে আসলাম। আপনাদের মাধ্যমে আমি 1 কোটি টাকা দিয়ে আমি আমার কাকার সাথে পার্টনার হয়ে ওই ফাঁড়িতে। তা আপনারা যে উপকার করেছেন আমার, আমি জীবনে কোনোদিন আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না। আপনারা আমার যে উপকার করেছেন, কাকা আমি আপনার মিষ্টি খাওয়াই দিই। কাকা আমি দিচ্ছি। ভাই, ওই দেখেন মেজে ভাই ওকে সবার মিষ্টি খাওয়াতে পার্টনার হতে পেরে। ঠিক আছে, চল। ভাই মনিরুল, আজ থেকে 5 বছর আগে তোর আমি বাড়ি থেকে বের করে দিলাম ভাই।
চল, আমি ভুল করেছি, তুই চল আমার বাড়ি চল ভাই, চল ভাই। মনুষ্যত্ববোধ বলে কিছু একটা থাকে। আমার আজকে টাকা হয়েছে, আপনারা আমার কাছে ছুটে চলে গেছেন। আজকে যদি আমার কাছে টাকা না থাকতো তাহলে আপনারা কখনো আমার কাছে আসতেন না। আমি আপনাদের সব কিছুর খোঁজ খবর রাখি। আপনারা খুব বিপদে আছেন সেটাও আমি জানি। আমি কিছু টাকা পয়সা আপনাদের দিচ্ছি, আপনারা নেন, আপনারা এখান থেকে যান। যান ভাই, যান। টাকা পয়সা ধন সম্পদ হতে বেশি সময় লাগে না যদি আল্লাহ তাআলা দেয়। এজন্য ভাই, টাকা পয়সা সম্পদের জন্য ভাইতে ভাইতে কখনো এইরকম মনে কষ্ট দেওয়া কাজ করবেন না কেউ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।